আজকে আবার মাশরুম রান্না করব। আজকে হলো মাশরুম দিয়ে মাছ রান্না করব। এটা হলো মাছ, এটা নাকি ফেওয়া মাছ, চাপটা চাপটা মাছ। কেটে ফ্রিজে রাখছিলাম, বাইর করলাম। আজকে রান্না করব মাশরুম দিয়ে। একটু ভিজুক। মাশরুমটা ধুয়ে তুলি, দিয়ে হালকা ভাপ দিয়ে নিতে হবে, একটু হলুদ লবণ দিয়ে। তারপরে মাছ দিয়ে রান্না করব। একটু হলুদ দিছি আর একটু লবণ দিছি, দিয়ে সিদ্ধ বসায় দিয়েছি। হালকা উপটা উবলা আসলেই হবে। তারপরে পানি সেকে নিয়ে নেব, মাশরুমটা সিদ্ধ হোক। এই তো মাশরুমটা একটা উবলা উঠছে, এরপর সেকে ফেলবো। এদিকে মাছটা বাছতে দিয়ে দিচ্ছি, ফেওয়া মাছ, এটা দিয়ে মাশরুম রান্না হবে। মাশরুমটা সেকে নিলাম, ওদিকে সিপ্রাই নিব ভালো করে। ঠান্ডা হোক, হালকা ভাপ দিয়ে নেওয়ার পরে কতগুলি মাশরুম দেখেন কতটুকু হয়ে গেছে, অল্প হয়ে গেছে, অল্প। এটা দিয়ে এক বল ছিল, এখন কতটুকু হয়ে গেছে। মাশরুম দিয়ে মাছ রান্না করব। মশলা প্রিপারেশন, একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, ঠিক আমরা যেভাবে মাছের তরকারি রান্না করি ওইভাবেই। এটা আমার ফ্রিজে ছিল মশলা, ফ্রিজে একটু টমেটো ছিল, একটু টমেটো দিয়ে দিলাম, কষায় নেবে একটু। মশলা কষানো হয়ে গেল, আমি একে একে এখন দিয়ে দিব মাশরুম দিলাম, আর একটা আলু দিব। তারপরে যে আমার গাছের সিম আমি ভাপ দিয়ে ডিবে রেখে দিয়েছিলাম, এগুলোও দিলাম। আর ছোটো বাবু আছে বাসায়, একটু আলু পছন্দ করে, তাই শুধু একটা আলু দিয়ে দেবো। আলু দিয়ে এগুলি ভালো করে একটু কষিয়ে নেব সবজিগুলো। দেখি সবজিগুলি কষানো হয়ে গেছে। গরম পানি দিয়ে দিব,